হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আনচেলত্তির অধীনে প্রথমবারের মতন অনুশীলন শেষ করেছে সেলেসাওরা। প্লেয়াররা খুবই ভালো অনুশীলন শেষ করেছে আনচেলত্তির অধীনে। স্কোয়াড ঘোষণা করার পর থেকে কোনো প্লেয়ার ইনজুরির সম্মুখীন হয়নি। অর্থাৎ আপনারা যাদের আশা করেছিলেন তারা স্কোয়াডে আছেন। আনচেলত্তির অধীনে বেশ ভালোই সময় কাটাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোচ হবার সাথে সাথে আনচেলত্তি যেভাবে প্লেয়ারদের সাথে পরিচিতি বাড়াচ্ছে, সে থেকে বোঝা যায় খুব তাড়াতাড়ি ভালো কিছু বয়ে আনবে সেলেসাওরা। সেই সাথে ব্রাজিল ক্যাম্পে যোগ দিয়েছে 15 জন ফুটবলার। তাদের নিয়েই আমাদের আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। আনচেলত্তি সেলেসাওদের কোচ হবার সাথে সাথে 12 ঘন্টার মধ্যে স্কোয়াড ঘোষণা করার কাজ সম্পন্ন করেছেন। বেশ অনেকদিন পরে এবার ব্রাজিল দলে খেলার সুযোগ পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ক্যাসিমেরো, রিয়াল ব্যাটিসে খেলা অ্যান্টনি এবং আরও আছেন রিচার্লিসন। এবার চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। যে 15 জন ফুটবলার ব্রাজিল ক্যাম্পে যোগ দিয়েছে তাদের মধ্যে আছেন ভিনিসিয়াস জুনিয়র এবং আর্সেনালে খেলা গাব্রিয়েল মার্টিনেলি, এবং রয়েছে গোলকিপার আলিসন বেকার এবং ব্যান্ডারসন ও রিচার্লিসন। আছেন অ্যান্থনি, আরও আছেন আন্দ্রেস পেরেরা এবং এডারসন ও আন্দ্রে সান্তোস, এবং রয়েছে আল নাসেরে খেলা বেন্তো এবং রাফিনহা, এবং আরও একজন গোলকিপার হিসেবে রয়েছেন হুগো জৌজা এবং আছেন অ্যালেক্সান্দ্রো। গতকালই এদের নিয়ে অনুশীলন করিয়েছেন কার্লো আনচেলত্তি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করা হবে। এবং আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।